অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সিমলাপালের বন দুবরাজপুর সংলগ্ন রায়বাদ এলাকায়। ওই এলাকার ঘাগড়িবাঁধ সংলগ্ন চাষের জমিতে ওই অজানা জন্তুটি দেখা মিলেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। এমনকি ওই অজানা জন্তু ইতিমধ্যে একটি ছাগলও খেয়ে ফেলেছে বলে খবর। ঘাগড়িবাঁধ এলাকায় একটি ছাগলের দেহাবশেষের সন্ধান মিলেছে বলেও স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। বন দপ্তরের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা না হলেও দুবরাজপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত পালের দাবি, ওই অজানা জন্তুটি আদতে চিতাবাঘ ছিল। জমিতে চাষের কাজ করার সময় তিনি একদিকে যেমন তার নিজের চোখে দেখেছেন, তেমনি ওই চিতা তাকে আক্রমণের চেষ্টা করেছিল বলেও তিনি দাবি করেন। সত্য মানে এবারে 100% সত্য। আমি তখন কটা বাজে? এখন ওই 10টা 10:30 হবে। আচ্ছা, কতটা দূরের থেকে আপনি ছিলেন? একবারে তিন হাত দূরে, 3-4 হাত দূরে। আচ্ছা, দিয়ে কি হলো? হইলো বলতে আমি তো আসছি পশ্চিম মুখে আসছি, হুম আমার বাঁ দিকে এসে দাঁড়াইলো। হুম আমি গামছাটা ছিল বলে তাই আমার সামনাসামনি দাঁড়িয়ে গেছিলো 3-4 হাত দূরে। হুম দিয়ে এবার ঝাঁপার চেষ্টা করছে। হুম আমি গামছা বেদম বিচ্ছি এরকম করে। হুম যখন বিচার সময় তখন ও কোনো রকমে সরিয়ে গেল এদিকে, আমি বাঁ দিকে একটু সরিয়ে এলাম, হুম। এদিকে ঝাঁপিয়ে বেরিয়ে গেল আচ্ছা ডাইন দিকে। দিয়ে আমি তার কোনো মাঠের লোক নাই, হুম আমি তো বেদম চেঁচাচ্ছি বাঘ করে। বাঘটা আস্তে আস্তে এদিকে এসে এই রাস্তায় উঠে এই আইটার দিকে ওই ঝরে যাই আচ্ছা মাছ ধরে পাড়ায়।